তো মানুষ গাড়ি রাস্তায় নামায় নাই কেন? তারা কি সবাই আওয়ামী লীগকে ভালোবাসে এই জন্য নামায় নাই? কথাটা খেয়াল করেন। তারা কি আওয়ামী লীগকে ভয় পায় এই জন্য নামায় নাই? তারা কি সরকারের উপর আস্থা নাই এই জন্য নামায় নাই? কথাটা খেয়াল করেন। পয়েন্ট কিন্তু অনেকগুলি, যে কোনো একটা হতে পারে বা সবগুলি হতে পারে। সরকারের দায়িত্ব হলো মানুষকে আস্থা দেওয়া। সেই আস্থাটা সরকার পারে নাই। আজকে থেকে 1 বছর আগে পারতো এই কাজ করতে। গত বছরের নভেম্বরে যদি আওয়ামী লীগ এরকম লকডাউন ডাকতো, কেউ এগুলো হইতো? এরকম হইতো না তো। কেন হইতো না? তখন তো পুলিশের অবস্থা আরও খারাপ ছিল, তখন তো পুলিশ আরও তাদের মনোবল ভাঙা ছিল, তাও হইতো না কেন? জনগণ তখন তাদের সঙ্গে থাকতো না, জনগণ তখন এই সরকারের সঙ্গে থাকতো। এখন এই সরকার এমন কাজ করতেছে যে পলিটিক্যাল পার্টিগুলো সরকারের উপর 100% সাপোর্ট দিচ্ছে। বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম হয় নাই যে একটা সরকারকে দেশের আওয়ামী লীগ আলাপ বাদ দেন, কারণ আওয়ামী লীগ তো এখন এই সময় তো ওই ঘটনা, যেহেতু আওয়ামী লীগকে বিদায় করে দিচ্ছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। কিন্তু আওয়ামী লীগ তো তারা খুশি হবেই না। কিন্তু আওয়ামী লীগের বাইরে যত রাজনৈতিক দল আছে, সমস্ত দল এই সরকারকে নিঃশর্ত সমর্থন দিয়েছে। এরকম সমর্থন নিয়ে বাংলাদেশে কোনো দল কখনো আসে নাই বাংলাদেশে। এমনকি স্বাধীনতার পরে যে বঙ্গবন্ধু দল ছিল ওইটাও পায় না সাপোর্ট। এত সাপোর্ট নিয়ে একটা দল আসছে, সেই সরকার ওই দলগুলোকে একত্র রাখতে পারে নাই। এই যে বিএনপি নির্বাচন সামনে, বিএনপি জামাতের মধ্যে বিভেদ থাকবেই, কারণ সবাই তো জয়লাভ করতে চায়, যার যা পলিটিক্স করবে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই যে মুখোমুখি অবস্থান আজকে যেটা হয়েছে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে, এটা ক্রিয়েটেড বাই গভর্নমেন্ট হিমসেলফ। এটা কিন্তু বিএনপিও করে নাই, আওয়ামী লীগ জামাতও করে নাই, গভর্নমেন্ট নিজে করছে এই কাজটা, নিজে করে নিয়ে এখন সে নিজে এটাকে থাপ দেওয়ার চেষ্টা করতেছে। বাংলাদেশের ইতিহাসে আমি কখনো দেখি নাই যে একটা সরকার প্রধান ভাষণ দেবে, আগের দিন সবাই জানে কিন্তু কেউ জানে না কখন ভাষণ দেবে। আমার ইতিহাসে আমি কখনো দেখি নাই। উনি একটা ভাষণ দেবে রে ভাই, দুপুর সময় ভাষণ দেবে। দুপুর কয়টা? 2:30। তো আমি হওয়ার পরে দেখলাম। আগে জানতেন ভাষণ শোনার জন্য সবাইকে ঘরে থাকতে হয়, তাহলে ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করলো না।